ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা পিপিআর এবং পিপিএস করেছিলে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আমি কিন্তু আপডেট নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পিপিআর এবং পিপিএস নিয়ে কিন্তু উঠলো নিন্দার ঝড়ে। হ্যাঁ, ছাত্রছাত্রীরা তোমরা ঠিকই শুনছো যে পিপিআর এবং পিপিএস নিয়ে, যে তৎকাল পিপিআর এবং পিপিএস নিয়ে উঠলো কিন্তু নিন্দার ঝড়, এবং খাতা দেখা নিয়েও কিন্তু শিক্ষকদের মহল এর ওপরে উঠলো কিন্তু প্রশ্নবিদ্ধ। হ্যাঁ, আমি তোমাদেরকে কিছুদিন আগে কিন্তু একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে উচ্চ মাধ্যমিকের খাতা ঠিকঠাক দেখা হয়নি, পিপিআর এবং পিপিএস এর কথা আমার কথাটাই ঠিক হলো। এবং আমি বলেছিলাম যে এই পিপিআর এবং পিপিএস নিয়ে কিন্তু ব্যবসা শুরু হয়েছে, আমার কথাটাই ঠিক হলো। তোমরা যদি সেই ভিডিওটা দেখো, আমার রিসেন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই স্ক্রিনের শেষের দিকে পেয়ে যাবে। ভিডিওটা অবশ্যই দেখে নিও যে আমার কথাটাই ঠিক হলো। তো একটা কথাই বলবো, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যদি তোমাদের মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে নতুন নতুন ভিডিও পাওয়ার। তো যে বিষয়টা বলছিলাম যে এবছর তৎকাল রিভিউ নিয়ে কিন্তু উঠেছে শিক্ষক মহলের মধ্যে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। তার কারণ হচ্ছে তোমরা জানো যে এবছর তৎকাল রিভিউর পরে কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের খাতা দেখা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। অনেক শুধু যে নাম্বার বেড়েছে এমন নয়, এবছর প্রায় 22,000-এর কাছাকাছি কিন্তু ছাত্রছাত্রীরা তৎকাল পিপিআর এবং পিপিএস করেছিল। তাদের মধ্যে প্রায় 5 থেকে 7,000-এর মতো ছাত্রছাত্রীর নাম্বার বেড়েছে। এবং কি পরিমাণে নাম্বার বেড়েছে না, কারো 19 ছিল, হয়েছে 91, কারো দেখা যাচ্ছে যে 15 ছিল, হয়েছে 51, এইরকমভাবে কিন্তু অনেকের নাম্বার বেড়েছে। আবার এটাও প্রশ্ন হয়েছে যে অনেক ছাত্রছাত্রীরা যারা ভালো এক্সাম দেওয়া সত্ত্বেও তাদের খাতাটা ঠিকঠাক দেখা হয়নি, এরকমও হয়েছে। ঠিকঠাক না দেখে তাদের রেজাল্টটা পাবলিশ করে দিয়েছে, এবং তারা কিন্তু অনেকে ভালো লেখার পরে পাশ করা সত্ত্বেও তারাও কিন্তু পাশ হতে পারলো না। এই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। তার কারণ কি তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর আগে কিন্তু একটি পুনর্মূল্যায়নের ব্যবস্থা করেছিল মাধ্যমিক বোর্ড, কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই রকম কোনো পুনর্মূল্যায়ন, অর্থাৎ একবার খাতা দেখার পরে ঠিকঠাক নাম্বার বসেছে কি না বসেছে সেইটা কিন্তু দেখা হয়নি। তাহলে এইখানে প্রশ্ন একটা থেকে যাচ্ছে যে পুনর্মূল্যায়নে যদি সবগুলো, এখানে তো শুধুমাত্র 22,000 খাতা পিপিআর এবং পিপিএস এর জন্য আবার দেয়া আবেদন করা হয়েছিল। তাহলে যদি সমস্ত খাতা, অর্থাৎ 7 থেকে 8 লাখ যত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের যদি খাতা আবার পুনরায় মূল্যায়ন করা হয়, না জানি কত হেরফের হবে নাম্বারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শিক্ষক মহলের খাতা দেখা নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ থেকেই যাচ্ছে একটা। এছাড়াও আমি বলেছিলাম সেই ভিডিওতে যে পিপিআর এবং পিপিএস এর ক্ষেত্রে দেখো টাকা নিয়ে, অর্থাৎ যে টাকা একটা সাবজেক্ট প্রতি কিন্তু 800 টাকা, এই টাকাটা কিন্তু কম নয়। কারণ অনেক গরিব স্টুডেন্ট আছে গ্রাম্য এলাকায় যারা এই টাকাটা কিন্তু দিতে তারা অসমর্থ, কারণ দুটো সাবজেক্ট করলে তাদের জন্য 1600 টাকা কিন্তু লাগছে। এত টাকা এত কম সময়ের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে জোগাড় করা খুবই কঠিন ব্যাপার। তার কারণ হচ্ছে গ্রাম্য এলাকায় অনেক স্টুডেন্ট যারা আছে ঠিকঠাক মতো টিউশনই নিতে পারে না, কিন্তু তাদের ক্ষেত্রে এই যে পিপিআর বা পিপিএস করাটা খুবই চাপের বিষয়। ঠিক আছে, তারপরে আবার এটা করে অনেকের কিন্তু নাম্বার বাড়েনি যারা সঠিকভাবে লিখে এসেছিল। তাহলে এই জায়গাটায় কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল যে শিক্ষক মহল যে যেভাবে খাতা দেখেছে তার একটা গাফিলতি, প্লাস বোর্ডেরও কিন্তু একটা গাফিলতি। কারণ এই যে খাতা দেখা নিয়ে পিপিআর এবং পিপিএস করেনি, যেখানে শিক্ষা একটা ফ্রি, রাজ্যে এবং কেন্দ্র সরকারের তত্ত্বাবধায় শিক্ষায় কিন্তু একটা ফ্রি, কিন্তু অথচ দেখো একটি পিপিআর এবং পিপিএস করার জন্য এত টাকা লাগছে। এই টাকা নিয়েও কিন্তু প্রশ্ন। আশা করি বোর্ড কর্তৃপক্ষ এবং সরকার এই বিষয়টা আবার নতুনভাবে ভেবে দেখবে যে ছাত্রছাত্রীদের এত টাকা নিয়ে বিপিএস এবং পিপিআর করা সত্যি কিন্তু একদম কষ্টসাধ্য ব্যাপার। তো যে বিষয়টা বলছিলাম যে তোমরা এই যে পিপিআর এবং পিপিএস করেছিল তোমাদেরকে নাম্বার বাড়া আবার পুরোনো দেখা যাক, এই যে প্রশ্নবিদ্ধ হয়েছে শিক্ষক মহল, অর্থাৎ এইটা নিয়ে বোর্ড কী চিন্তা ভাবনা করছে অবশ্যই যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই জানাবো। আর একটা কথা, যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোবে, দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের 30 দিনের মধ্যেই বেরোবে, অর্থাৎ পিপিআর এবং পিপিএস করার আশা করছি তোমাদের জুন মাসের সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এবং যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ভর্তি হতে কোনো অসুবিধা হবে না। তার কারণ হচ্ছে
তোমাদের জুন এবং জুলাই মাস পর্যন্ত কিন্তু আমরা দেখেছি, আগস্ট মাস পর্যন্ত কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া হয়। তাই তোমাদের ভর্তি নিয়ে কোনো টেনশনের কারণ নেই। যারা একাদশে পড়ছো, যারা পিপিআর এবং পিপিএস মানে করেছো, তোমরা একাদশে উঠবে, তাদের ক্ষেত্রে কোনো টেনশন নাই। তোমরা যথাসময়ে স্কুলে ভর্তি হতে পারবে। তো ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমরা পুরো ইনফরমেশনটা পেলে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার যদি কোনো ইনফরমেশন পাই, পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে।